কুটিয়াদির ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, যাদের পাশে এতিম আছে, এতিমদের সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না। কারণ একটা এতিম ছেলেকে যখন আপনি ধমক দেন, একটা থাপ্পড় মারেন, একবার বিবেকের কাছে প্রশ্ন করেন, এই ছেলেটা কার কাছে গিয়া বিচার দিবে? তার তো মা নাই, তার তো বাবা নাই, কার কাছে রে বিচার দিবে? আমি মাঝে মধ্যে অনেক সময় এতিম কিন্তু আমিও ফালি। আমার মাদ্রাসায় প্রায় অনেকগুলা ছাত্র আছে যাদের মাও নাই বাবা নাই, এদেরকে আমি লালন পালন করি। এরকম অনেক ছাত্র আছে। এবার বন্ধ দিছি পরীক্ষার পরে, দুই একটা ছাত্র দেখি সব ছাত্রদের গার্জেন আইসা আইসা ছাত্র নিয়ে গেছে। দুই চারটা ছাত্র দেখি মাদ্রাসার চতুর্দিকে আলি ঘুরে, কিরে বাড়ি যাস না কা? বলার সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে গেছে। জিগাইলাম কান্দোস কা? হুজুর কে আইসা নিবে? আমাদের তো কেউ নাই, মাও নাই, বাবাও নাই, কেউ নেয় নাই, জন্য চতুর্দিকে ঘুরে আর চোখের পানি মুছে মাথার মধ্যে হাত বোলায়া দিলাম। আমার নবী বলছে, এতিমদেরকে যদি মহব্বত করো, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাতে আমি নবীর সঙ্গে তোমাদেরকে জায়গা করে দিব। আমার কটিয়াদির ভাইয়া, এতিমদের প্রতি জুলুম করা যাবে না। একবার চিন্তা করে দেখেন, আমারে কেউ মারলে, আমারে কেউ বকলে, আমি দৌড়াইয়া মা বাবার কাছে বিচার। আমার সন্তানরে যদি আপনি মারেন, দৌড়াইয়া আমার কাছে বিচার দেয়, আমার বাবার কাছে বিচার দিব। কিন্তু একটা এতিমরে মারলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, কারণ এতিমের মাও নাই, বাবাও নাই। ছোট মানুষ হয়তো বা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে গো। একটা চোখের পানির ফোঁটা মাটিতে পড়তে পড়তে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাবধান, এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আপনাদের মাদ্রাসায় যদি এতিম থাকে, প্রয়োজনে মাথায় হাত বোলায়া দিবেন। আপনার সন্তানরে যা খাইতে দেন, মাঝে মধ্যে তাদেরকে খাওয়াবেন। আল্লাহ খুশি, নবী খুশি, কিয়ামতের মাঠে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নিজে বলে, বন্ধু এতিমের প্রতি কঠোর হইয়েন না, এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, আমার থেকে বড় এতিম কেউ ছিল না। দুনিয়াতে আসার পরে বাবার চেহারা একটা নজর দেখতে পারলাম না। দুনিয়ায় আসার পরে বছরটা যেতে না যেতেই আমার মা দুনিয়ার থেকে আমার ছেড়ে চলে গেল। দাদার কাছে ছিলাম, আমার দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুঃখের কথা, সুখের কথা কার কাছে বলবো রে? আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। চাচার কাছে নবী লালিত পালিত আমার যুবক ভাইরা। তাই আল্লাহ বলেন, বন্ধু আপনি কিন্তু এতিম ছিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না। এই যুবক ভাইরা, গুরুত্বপূর্ণ কথা। গরিব মানুষ থাকতে পারে, আপনি টাকাওয়ালা, কিন্তু একটা গরিব মানুষের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। ইয়া থাকবো কথা হয় না। সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা, আজকে তুমি বড়াই দেখাইতেছ টাকার গণ। এই টাকা যদি আল্লাহ দিয়া থাকে, আল্লাহ নিয়াও যেতে পারে। একবার চিন্তা করবা, আমার মালিক আমারে কত কিছু দিছে গো। গরিব মানুষ বইলা মানুষের সঙ্গে তিরস্কার করে কথা বলা যাবে না। চিন্তা করবেন, আল্লাহ যদি হের জায়গায় আমারে রাখতো, আমার জায়গাটাতে যদি হেরে রাখতো। মাঝে মধ্যে ভিক্ষুকরা আপনাদের সামনে দাঁড়ায়, কথা হয় না? ভিক্ষা দেখ, অনেক ভিক্ষুকের হাত নাই, অনেক ভিক্ষুকের পা নাই। টাকাটা দিয়েই আমরা চলে যাই না। ভিক্ষুকের দিকে তাকাইয়া শুকরিয়া আদায় করবেন, আল্লাহ এই লোকটার মতো যদি আমারে বানাইতে। আমি তো আপনার কাছে কোনোদিন অভিযোগ করলাম না, আপনি তো আমারে এমনি আমারে তো সুন্দর হাত দিলেন, পা দিলেন, আপনার কাছে দরখাস্ত করি নাই। আপনি আমারে মায়া দয়া করে হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, আমার বাড়ির
আশেপাশের মানুষটার চক্ষু নাই, এই পৃথিবী কত সুন্দর কোনোদিন দেখলো না, নিজের মারে কোনোদিন দেখলো না, নিজের বাচ্চা কাচ্চা দেখলো না। এই মানুষটা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করে রে। আমার আল্লাহ আমারে কত বড় নিয়ামত দিছে, আমি মানুষকে ভিক্ষা দেই, আমি ভিক্ষা করি না, এটাই তো আমার রবের কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কথা হয় না? যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যেন আল্লাহ বলেন আপনার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করেন। ও যুবক ভাইরা, যেই নিয়ামত তোমারে দিছে, যেই নিয়ামত আমারে দিছে, আমার মালিকের নিয়ামত দেখার জন্য দূরে যাওয়া লাগবে না। একটা মানুষ যদি তার পা থেকে মাথা পর্যন্ত তাকায় রে, দেখেন তো দুইটা চক্ষু, দুইটা হাত, দুইটা পা যদি আপনার না থাকতো, সমাজে 4 পয়সার কোনো দাম আপনার থাকতো? কথা কইতে বুঝুড়ে। যারা ভিক্ষা করে বলুন, এদেরকে নিয়ে কেউ সেলফি তুলে, এদেরকে কেউ বন্ধু বানায়, এদেরকে দুমুঠো কেউ খাওয়ায়? না না, সমাজে তাদের কোনো মূল্য নেই, তাদেরকে কেউ কফি খাওয়ায় না, তাদেরকে নিয়ে কেউ সেলফি তুলে না। আমার মালিক হাত দেওয়ার কারণে, পা দেওয়ার কারণে, চক্ষু দেওয়ার কারণে মানুষ আমারে কত সম্মান করে, মানুষ আমার নিয়ে সেলফি তুলে, মানুষ আমারে কফি খাওয়ায়, মানুষ আমারে হাদিয়া দেয়, মানুষ আমারে সম্মান করে রে। আল্লাহ কয় সম্মান যেমন দেই, সম্মান পাইয়া যদি সম্মানের অপব্যবহার করস, বান্দারে ইজ্জতের মালিক আমি, বেইজ্জতেরও মালিক আমি।